রাখবেন প্রথমে আপনাদের যে বিষয়টা জানা জরুরি তা হচ্ছে পরোয়ানা না হলে কখনোই হুলিয়া হবে না। পরোয়ানা যদি না হয় তাহলে কি হয় না? হুলিয়া হয় না। এখন হুলিয়া সম্পর্কে কত ধারায়? 87 ধারায় আলোচনা করা হয়েছে। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া। এখন যে ব্যক্তিকে পরোয়ানায় পায় নাই তাকে পুনরায় আরেকটা সুযোগ দিবে। মানে পরোয়ানায় তো কি তারা খুঁজতেই আছে, হুলিয়াটা কি আরেকটা সুযোগ দিবে পুনরায়। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া। এখন এই হুলিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট আদালতে একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট তারিখে 30 দিনের মধ্যে নির্দিষ্ট আদালতে কি করতে হইবে? আদালতে হাজির হইতে হবে। একটা নির্দিষ্ট সময় দিবে, নির্দিষ্ট তারিখ দিবে, নির্দিষ্ট আদালতে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে কি হাজির হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দিয়ে একটা হুলিয়া জারি করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মনে রাখবেন হুলিয়া জারি হয় কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এখন হ্যাঁ, পলাতক ব্যক্তির বেলায় এটা হচ্ছে পরোয়ানার পরে। পরোয়ানার পরেই ডাইরেক্ট পুরোকে যাইবে না, আর একবার সুযোগ দেয়। বুঝছেন? ক্লিয়ার তো? তাহলে এই হুলিয়াটা আবার কয়ভাবে জারি হয়? হুলিয়াটা জারি হবে 3 ভাবে। দেখবেন আদালতের একটা চার্ট আছে, একটা দেওয়াল আছে, ওই দেওয়ালে কিছু ব্যক্তির এবং মামলা রেফারেন্স সহ কিছু টানাই দেয়, ছবি সহ। দেখছেন? এটা কিন্তু হুলিয়া হয়েছে। যেমন এই হুলিয়াটা 3 ভাবে জারি হয়। 1 নম্বরে হয় ওই ব্যক্তি যেখানে বসবাস করে, বসবাসের স্থানে বাসস্থানে পাঠ কইরা প্রকাশ্য স্থানে কি করবে? পাঠ করে। হ্যাঁ, আমি এলাকায় বাস করি, এখানে এসে সে পাঠ করে দেয় 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে বাসের স্থানে লটকাইয়া। 3 নম্বর হচ্ছে আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে। এই 3 ভাবে হুলিয়াটা জারি হয়। তাহলে সমন কয়ভাবে জারি হয় ফৌজদারিতে? হ্যাঁ, 3 ভাবে। সমন 3 ভাবে। তাহলে হুলিয়া কত ভাবে? 3 ভাবে। মনে রাখার জন্য বলছি, সমন 3 ভাবে, হুলিয়াও কি 3 ভাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে যে আদালতে দেন না ছবি টবি মামলা রেফারেন্স সহ টানেন না, হ্যাঁ, ওগুলো কি হুলিয়ার নোটিশ। হ্যাঁ, তাহলে হুলিয়াটা বুঝছেন তো? হুলিয়াটা কি শুধু পলাতক ব্যক্তির বেলায়? হ্যাঁ, পলাতক ব্যক্তির বেলায় যাকে পরোয়ানায় পাওয়া যাবে না তার আবার কি হুলিয়া জারি করবে। বাসস্থানে লটকায় আরেকটা পাঠ করবে। না, প্রথমে তো বাসস্থানে প্রকাশ্যে পাঠ করবে, তারপরে বাসস্থানে লটকায় আদালতে লটকাইবে। এখন যদি হুলিয়ায় পাওয়া না যায় তাহলে কি করবে? যে আদালত হুলিয়া দিয়েছে 88 ধারা মোতাবেক, কত ধারা মোতাবেক? 88 ধারা মোতাবেক ওই পলাতক ব্যক্তির সম্পত্তি প্রয়োগ করতে পারে। সম্পত্তি প্রয়োগ, তাহলে সম্পত্তি প্রয়োগ কত ধারায়? 88 ধারায়। তাহলে অভিযুক্ত ব্যক্তির স্থাবর হোক বা অস্থাবর হোক যে কোনো সম্পত্তি 88 ধারার বিধান মোতাবেক হুলিয়া প্রদানকারী আদালত প্রয়োগ করতে পারবে। এখন যদি অস্থাবর সম্পত্তি হয় 4টা ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, আর স্থাবর সম্পত্তি হইলেও কি করতে পারে? 4